জামাতের মুক্তির দাবিতে সোমবার চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মুরাদপুরে পুলিশের সাথে সংঘর্ষে পুলিশ ঘটনাস্থল থেকে 15 নেতাকর্মীকে আটক করে। এ সময় অন্তত 20 থেকে 25টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতিকে আটক করা হয়। এদিকে বরিশালেও জামাতের বিক্ষোভ মিছিলে ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। এতে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আমিনুল ইসলাম খরশু সহ 10 নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় সাংবাদিক সহ আটক 3। বগুড়ায় জামায়াতের মিছিলে পুলিশের হামলাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে। এক পর্যায়ে জামায়াতের কর্মীদের প্রতিরোধের মুখে পুলিশ নিরাপদে সরে যায়। একই সময় পুলিশের আরেকটি দল মিছিলকারীদের ধাওয়া করলে নেতাকর্মীরা নিরাপদে দৌড়ে যায়। এ সময় পুলিশ সহ জামায়াতের 7 কর্মী আহত হয়েছে। ঝিনাইদহ জামায়াত ইসলামী মিছিলে পুলিশের লাঠিচার্জ করে মাঝপথে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে 9 জামাত শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে জামায়াত ইসলামী প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে নামাজ শেষে সমাবেশ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে কুষ্টিয়ায় জামায়াতের 26 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সমাবেশ করে ফেরার পথে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে। তাদেরকে বিভিন্ন ধারায় মামলা দিয়েছে পুলিশ। কুমিল্লায় জামায়াতের কর্মী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে 7 পুলিশসহ 30 জন আহত হয়েছেন। গ্রেফতার হয়েছে জামায়াত শিবিরের 8 নেতাকর্মী। সংঘর্ষের সময় চকবাজার বাস টার্মিনালে 7 থেকে 8টি বাস ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছোড়ে। ঠাকুরগাঁয়ে বিক্ষোভ মিছিলটি অফিস থেকে বের হলে পুলিশ বাধা দেয়। পরে বাধাস্থলে সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল থেকে 2 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও জয়পুরহাট, দিনাজপুর, গাজীপুর, সাতক্ষীরা, ফেনী, নরসিংদী ও খুলনা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে সংঘর্ষের খবরও পাওয়া গেছে। হুমায়ুন কবির তানিম, দিগন্ত নিউজ ডেস্ক। আবারও লুমিনাস